সম্মানিত সোনাবাড়ি এলাকাবাসী, আমি আপনাকে বলতেছি একটা টাকার কি মূল্য, তবে টাকাটা কি হতে হবে? হালাল উপার্জন হতে হবে। টাকাটা কি হতে হবে? হালাল উপার্জন। আল্লাহ রাসূল বলতেছেন, মানতা সাদ্দাকা বি আদলি তামরাতিন, মাত্র একটা খেজুর সম পরিমাণ দান। একটা খেজুরের ওজন কতটুকু হবে দাদু ভাই? একটা খেজুর যদি আপনি মিটারে ওয়েট করেন, ওজন করেন, একটা খেজুরের ওজন মাত্র 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম ওজন আসবে। অথচ সেটা সম পরিমাণ, অথবা একটা টাকা যদি আপনি আল্লাহ রাস্তায় দান করেন, হালাল উপার্জন করা থেকে, একজন ভ্যান চালক হোক, একজন রিক্সা চালক, একজন আইসক্রিম বিক্রেতা, একজন বাজারের বাদাম বিক্রেতা, তার কঠোর পরিশ্রম করার মাধ্যমে সে যদি তার হালাল উপার্জন করা থেকে মাত্র একটা টাকা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করছে একটা টাকা হয়ে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে বড় করতে করতে হাত্তা তাকুনা মিসলাল জিবাল, পাহাড় সমপরিমাণ নেকিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দাদি ভাই, আল্লাহ রাসূলের যখন কিছু কিছু হাদিস কালাম পড়ি, অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ রাসূলের যখন হাদিস কালাম পড়ি, অনুবাদ করি, অন্তরটা থরথর করে কেঁপে উঠে যে আর সমপরিমাণ এত আমরা নেকি পাবো। সম্মানিত দিনী মুসলিম ভাই আমার, আমি আপনাকে আরো একটা দৃষ্টান্ত দিতে যাচ্ছি, আরো একটা এক্সাম্পল দিব। ওই এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আরো বিষয়টি আপনাকে আমি স্পষ্ট করে দিচ্ছি। শুধু একটু আপনার আমি মনোযোগ কামনা করছি। জি আসুন, দেখুন, এই যে আমরা গরু পালি না আমরা? এই যে গাভীর পেট থেকে যদি একটা বাচ্চা হয়, কি হয়? বাচ্চা হয়। গাভীর পেট থেকে যেদিন একটা বেটা বাচ্চুর জন্ম নিবে, সেদিন বাচ্চুটার দাম লাগবে কত টাকা? মনে করেন যে 20,000 টাকা। তো একটা গাভীর পেট থেকে যেদিন বাচ্চুটা জন্ম নিবে, তার যদি দাম হয় 20,000 টাকা, তাহলে তার 1 মাস পর হবে 30,000 টাকা, 5 মাস পর হবে 50,000 টাকা, 1 বছর পর হবে 1 লক্ষ টাকা, 2 বছর 3 বছর পর হবে 2 লক্ষ 3 লক্ষ টাকা। একটা ষাঁড় গাভীর পেট থেকে যেমন জন্ম নিয়েছিল, সেদিন তার দাম ছিল 20,000 টাকা। 3-4 বছর পর যেমন তার 4 লক্ষ 5 লক্ষ টাকা দাম লাগে, ঠিক তেমনি ভাবে সম্মানিত দিনী ভাই, আমি আপনি যে আল্লাহ রাস্তায় হালাল উপার্জন করা থেকে মাত্র একটা খেজুর সম পরিমাণ আল্লাহ রাস্তায় যদি দান করি, একটা টাকা যদি দান করি, একটা টাকা হয়ে থাকে না। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করছে একটা টাকা হয়ে থাকে না। লালন পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা হাত্তা তাকুনা জিবাল, একটা পাহাড় সম পরিমাণ নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই আমার, আজকে আমি আপনি জীবনে কোন পথে উপার্জন করছি, এগুলো একটু জানার বা একটু দেখার বিষয়। আমি কোন পথে উপার্জন করছি, আমি আমার ফ্যামিলি পরিবারকে আমি হালাল উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করছি, নাকি অবৈধভাবে হারাম ইনকাম করে জীবিকা নির্বাহ পরিচালনা করছি, এটা একটা দেখার, একটা জানার বিষয়। সম্মানিত সোনাবাড়ি এলাকাবাসী, বাজার কেন্দ্রিক জামে মসজিদের সকল দিনী ভাই আমার, তো দেখুন একটা টাকা হালাল উপার্জনের তার কি মূল্য আল্লাহর কাছে। আজকে মানুষ, অথচ আজকে সমাজের মানুষ রাত দিন যে সুদ খেয়ে যাচ্ছে, আজকে বর্তমান সমাজের মানুষ রাত দিন যে সুদ খেয়ে যাচ্ছে, তারা সুদকে সুদ মনে করছে না। দান সাদকার দিকে মানুষ মনোযোগ দেয় না, দান সাদকার দিকে মানুষ মনোযোগ দেয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই একটা টাকা আপনি যে দান করেছেন হালাল উপার্জন করা থেকে, ওই একটা টাকা আপনার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে। তাহলে কোন জিনিসটা যাবে? এই যে মসজিদে আপনি 5 টাকা দান করেছেন, ওই যে মাদ্রাসা হাদিস সালাফিয়া, ওই যে ভাটা সংলগ্ন প্রতিষ্ঠানটি তৈরি হচ্ছে, আল্লাহ রাসূলের মাদ্রাসাটি তৈরি হচ্ছে, সেখানে বাচ্চারা কোরআন পড়ছে, সেখানে বাচ্চারা হাদিস পড়ছে। ওই যে মাদ্রাসা হাদিস সালাফিয়ায় আপনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আপনি 1000 ইট দিয়েছেন, 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন, 1,000 টাকা, 2 টাকা, 1 টাকা যে আপনি দান করেছেন, ওই দানটা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে আপনার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ।